5ই আগস্টের পর থেকে বাংলাদেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানে লাগাতার মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। বহু ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, জোর করে ধর্ম পরিবর্তন বা হিন্দুদের জানে শেষ করার মতো ঘটনা ঘটছে। একই সঙ্গে জেল থেকে গত 7 মাসে একের পর এক জিহাদিদের ছেড়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে রাতে ঢাকায় ইসলামী ছাত্রের বেশে এরা কারা? তাহলে কি এরা জঙ্গি? এবার কি তাহলে ভারতে হামলার প্ল্যান চলছে? এখন প্রশ্ন হলো, তাহলে কি এবার শান্তি সেনা ঢুকছে? কেন এই কথা বললাম সেটা বিস্তারিত জানাবো। ভারত সফরে এসে বাংলাদেশের পরিস্থিতি, সন্ত্রাসবাদ ইস্যুতে মন্তব্য করেছিলেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড। উগ্রপন্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তুলসি। সন্ত্রাসবাদ ইস্যুতে সুর চড়িয়ে আক্রমণ শানান তিনি। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি, কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি না করেই ওই মন্তব্য করেছেন গ্যাবার্ড। আমেরিকার গোয়েন্দা প্রধানের মন্তব্য, গোটা বাংলাদেশকে অন্যায় এবং অতিরঞ্জিতভাবে তুলে ধরা হয়েছে বলে দাবি ইউনূস প্রশাসনের। ইউনূস প্রশাসন অস্বীকার করলেও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যে ছবি ধরা পড়ছে তা অন্য কথাই বলছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের ইসরায়েলের হামলা। এই গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখায় ইসলামী ছাত্ররা। তারা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ দেখান। প্ল্যাকার্ডে লেখা, ফিলিস্তিনে গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদ। 19শে মার্চ বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ দেখান তারা। মিছিলে তারা ফিলিস্তিনের চাই স্বাধীনতা, নেতানিয়াহুকে বিচার চাই, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এমন বিভিন্ন স্লোগান ওঠে এই মিছিল থেকে। প্রথমে আপনাদের এই ভিডিওটা দেখাই, দেখুন। আমরা খুব কাছাকাছি চলে আসছি কেন্দ্রীয় শহীদ মিনারের। তো এই মুহূর্তে ইসলামী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ মিছিল, এটি কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে। আমরা খুব কাছাকাছি চলে আসছি কেন্দ্রীয় শহীদ মিনারের। তো এই মুহূর্তে ইসলামী ছাত্র আন্দোলনের যে বিক্ষোভ মিছিল, এটি কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে। ঢাকার রাস্তায় ইসলামী ছাত্রদের মিছিল এবং এই মিছিল থেকে
ভারতের বিরুদ্ধেও স্লোগান উঠতে দেখা গেল। ভারত সফরে এসে বাংলাদেশের পরিস্থিতি, সন্ত্রাসবাদ ইস্যুতে মন্তব্য করেছিলেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড। উগ্রপন্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তুলসী। সন্ত্রাসবাদ ইস্যুতে সুর চড়িয়ে আক্রমণ শানান তিনি। আমেরিকা কিভাবে সন্ত্রাসবাদকে মোকাবিলা করছে তা তার কাছে জানতে চায় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী বলেন, প্রথম মেয়াদে তো বটেই, তার দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামিস্ট টেরোরিজমকে হারানোর চেষ্টা করছেন। এই ইসলামিস্ট টেরোরিজমের বিপদের মুখে দাঁড়িয়ে আমেরিকাবাসী, যার প্রভাব পড়ছে ভারতে, বাংলাদেশের ওপরেও, সিরিয়া, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশও এর জেরে সমস্যায়। তিনি আরও বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে কাজ করছেন। তিনিও এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিচার করছেন। দুদেশের প্রধান তারা সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করছেন। সন্ত্রাসবাদকে চিহ্নিত করতে দুদেশের প্রধান সচেষ্ট রয়েছেন বলেও জানিয়েছেন তুলসী গ্যাবার্ড। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কি বলেছিলেন তুলসী গ্যাবার্ড, এবার শোনাবো আপনাদের। You know, President Trump, through his first administration in the presidency, and it continues now, has been very clear about his commitment to defeating this threat of Islamist terrorism that has unfortunately plagued us, has and continues to pose a direct threat to the American people. But we see how it's been impacting people here in India, in Bangladesh, currently ongoing in Syria, Israel, and different countries in the Middle East. So this is a threat that I know Prime Minister Modi also takes seriously, and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. অন্যদিকে এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলাদা করে বাংলাদেশের বিষয়টি তুলে ধরেছেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে। সেখানে সংখ্যালঘু নিধনযজ্ঞ চলছে, ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামিস্ট মৌলবাদ। সেখানে জোর করে ধর্ম পরিবর্তন, অত্যাচার তালিকা থেকে বাদ যাচ্ছে না কোনোটাই। এই পরিস্থিতি নিয়ে আগেও আমেরিকার প্রধান ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি প্রতিক্রিয়া দিয়েছিলেন। আমেরিকা কোনোভাবে সন্ত্রাসবাদকে মেনে নেয় না বা হিন্দুদের উপর অত্যাচারকে সমর্থন করে না, তা স্পষ্টভাবে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই পরিস্থিতিতে বাংলাদেশে রাতের অন্ধকারে ঢাকায়, বাংলাদেশের রাজধানী ঢাকায় এই রকমভাবে ইসলামিক ছাত্রদের যে মিছিল, তাতে করে প্রশ্ন জাগছে, এরা সত্যি ছাত্র তো, নাকি এর নেপথ্যে রয়েছে জিহাদি কোনো অ্যাক্টিভিটি। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।